আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করতেছি। তো এইচএসসি 2024 পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্য। তো যারা ইতিমধ্যে জানেন যে আগামী 3 তারিখে যে আমাদের দিনাজপুর বোর্ড থেকে একটা জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যে প্রকাশনা বলা ছিল জেএসসি অথবা এইচএসসির মার্কশিট এবং এইচএসসি পরীক্ষার এডমিট কার্ড আপনাদের স্ব প্রতিষ্ঠানে জমা দিতে হবে এবং সেখান থেকে সেটা শিক্ষকেরা বা প্রিন্সিপাল স্যার যারা আছে, অধ্যক্ষ সাহেব, এনারা এটা বোর্ডে পাঠিয়ে দিবেন। তো সেখান থেকে মূলত আমাদের যে বিগত সালের যে আমাদের পরীক্ষার রেজাল্টগুলো তার ভিত্তিতে আমাদের শর্ট সিলেবাসে অর্ধেক পরীক্ষা হলো না, এইটার কিন্তু ফলাফল প্রদান করা হবে। যার জন্য তারা আমাদের কাছ থেকে বা যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টের কাছ থেকে এগুলো চেয়েছেন। তো সবাই জমা দিবেন, আশা করি প্রত্যেকটা কলেজে সব কিছু বলা শুরু হয়ে গেছে, নোটিশ অলরেডি। তো আপনারা সবাই অতি শীঘ্রই 12 তারিখের মধ্যে জমা দিয়ে দিবেন, কেননা 12 তারিখে তো তারা বোর্ডে পাঠিয়ে দিবে, কিন্তু অথবা তার আগে অথবা 8 তারিখ অথবা 9 তারিখের মধ্যে আপনারা এগুলো কলেজে পাঠাবেন এবং সেখান থেকে এটা 12 তারিখের মধ্যে দিনাজপুর বোর্ডে পাঠানো হবে এবং যার ভিত্তিতে আপনারা 1 মাসের মধ্যেই আপনাদের এইচএসসি পরীক্ষা 2024 একটা ফলাফল পেতে যাচ্ছেন। এবং যারা এখন থেকে যারা ভার্সিটি কিংবা নার্সিং পড়ার ইচ্ছা আছে বা আগ্রহী আছেন, তাহলে এখন থেকে শুরু করতে পারেন। তো এই বিষয়টি যারা এখন জানেন না তাদের কাছে এই বিষয়টি একটু দ্রুতভাবে ছড়িয়ে দেন, যাতে সকলে এই বিষয়টা বুঝতে পারে। আর যারা এগুলো জমা দিতে ব্যর্থ হবেন, পরবর্তীতে যদি কোনো রেজাল্টের সমস্যা হয় বা রেজাল্ট না আসে, সেক্ষেত্রে কিন্তু কোনো কলেজ কর্তৃপক্ষ বা কোনো বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এই কথাটাও কিন্তু এখানে বলা আছে। তো তার ভালো হবে আমরা সকলকে জানাই দিব এবং সকলে মিলে এই কাজে অংশগ্রহণ করে একটা সকলের রেজাল্ট নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আশা করি আজকে ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।